বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। তারপর প্রতি মুহূর্তে এই নাটকীয়তা তৈরি হবে তা কে জানত। বিশেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনো থ্রিলারের থেকে কম নয়। সূত্রের খবর, সইজাল কাণ্ডে রবিবার যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে তলব করা হয়েছে সিআইডির তরফে, ঠিক তেমনই দলের প্রধান মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষের কাছেও সমন পাঠিয়ে রবিবার হাজিরা দিতে বলা হয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তথা সিআইডির সদর অফিসে। কিন্তু কেন? তাহলে কি সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিআইডি? সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সইজাল কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে রবিবার ফের তলব করা হয়েছে, কারণ বৃহস্পতিবার তাকে জেরা করে সন্তোষজনক জবাব পাননি সিআইডির অফিসাররা। আবার শুক্রবার সিআইডির এক অফিসার কুণাল ঘোষের বাড়িতে যান। তাকে সাক্ষী হিসেবে রবিবার তলব করা হয়েছে ভবানী ভবনে। তাকে সেকেন্ড হাফে ডাকা হয়েছে। এই ব্যাপারে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি। গোয়েন্দা সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ানে কোনো অসঙ্গতি ধরা পড়লে কুণালের সঙ্গে মুখোমুখি বসানো হতে পারে। সিআইডির মূল তিনটি প্রশ্ন হল: ১. বিরোধী দলনেতা নির্বাচনের জন্য কবে রেজলিউশন হয়েছিল, ৬ মে নাকি ১৯ মে? ২. বৈঠকের কার্যবিবরণী তথা মিনিটস বুক তথা আসল খাতাটি কোথায়? এবং ৩. যারা যারা বলছেন যে তাদের সই নকল করা হয়েছে, তাদের হয়ে সই কারা করেছিলেন? অভিষেকের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর বা ব্যাখ্যা পাওয়া যায়নি বলে সিআইডি সূত্রের দাবি। সেই কারণেই রবিবার ফের তলব করা হয়েছে তাকে। এখানে জানিয়ে রাখা ভালো, সিআইডির এই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব রকমের সহযোগিতা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তে সহযোগিতা করলে তবেই তার রক্ষা কবচ পাওয়ার কথা। তাৎপর্যপূর্ণ হলেও সিআইডির সূত্রে ইতিমধ্যেই অসহযোগিতার অভিযোগ রয়েছে। অভিষেক জেরার জন্য যাচ্ছে ঠিকই, কিন্তু তার সহযোগিতাপূর্ণ নয়, কারণ সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। অতীতে দেখা গিয়েছে জিজ্ঞাসাবাদের সময় এই অসহযোগিতার অভিযোগ তুলেই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিকদের গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। তারপর তাদের হেফাজতেও নিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এবার সইজাল কাণ্ডের তদন্ত কত দূর গড়ায় সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।